যেখান থেকে প্রবাহমান নদী আছে সেখানে বাঁধ দিয়ে দেন, যেন বাংলাদেশের বুকের উপর থেকে এক ফোঁটা পানি ভারত থেকে বাহির না আসে। তাহলে দেখবেন কত ধানে কত চাল বাঁধ দিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে সারা বাংলাদেশ আমার প্রিয় ফেনী সহ ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট সহ ইতিমধ্যে বাংলাদেশের প্রায় প্রত্যন্ত অঞ্চলে বন্যায় প্লাবিত হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এখন বলতে গেলে বলা যায় বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ বন্যার কবলে পড়ে তাদের জীবন হুমকির মুখে। এর কারণ কি নিশ্চয় আপনারা জানেন। হ্যাঁ, আমরা দেখছি যে অতিবৃষ্টির কারণে, ভারী বর্ষার কারণে যে বন্যার সৃষ্টি হচ্ছে এটি আমরা মেনে নিই, কিন্তু এর বাইরে যে একটি ঘটনা লুকিয়ে আছে এটি ইতিমধ্যে আর কারো অজানা নয়। আপনারা জানেন যে ভারত তাদের বাঁধ ছেড়ে দিয়েছে, তাদের পানি ছেড়ে দিয়েছে। তারা প্রত্যেকটি মৌসুমে যখন আমাদের দেশে পানি থাকে তখন তারাও পানি ছেড়ে দিয়ে আমাদের বিভিন্ন অঞ্চলকে তারা পানিতে ডুবিয়ে মারে। তবে এখানে আমাদের করণীয় কি? চলুন আমরা এখন পুরো বক্তব্য দেখবো ইনশাআল্লাহ। আমাদের রাস্তা দেয় নেই। শুধু তাই নয়, আজকে তিস্তা নদীর ন্যায্য হিস্সা পাওয়ার জন্য বারবার দাবি উঠছে, কিন্তু আজ পর্যন্ত ভারত সরকার আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে সে আমাদের ন্যায্য হিস্সা দেয় নাই। আমিও বাংলাদেশ সরকারকে বলতে চাই, ভারতের কাছে আর পানি চাওয়ার দরকার নেই, বর্তমান যুগে আর পানি কোনো দরকার নেই। এটা এক সময় ছিল যখন ভাটা জোয়ারের ভিত্তিতে এদেশের কৃষি নির্ভর ছিল, ভাটা জোয়ারের পানির ভিত্তিতে এদেশের কৃষি নির্ভর ছিল, তখন পানির এত প্রয়োজন ছিল। আজকে নলকূপের ভিত্তিতেই এদেশের কৃষি নির্ভরশীল, কাজে এখন ভারতের পানির দরকার নাই। বরং আমি সরকারকে বলবো, যেখান থেকে প্রবাহমান নদী আছে সেখানে বাঁধ দিয়ে দেন, যেন বাংলাদেশের বুকের উপর থেকে এক ফোঁটা পানি ভারত থেকে বাহির না আসে। তাহলে দেখবেন কত ধানে কত চাল বাঁধ দিয়ে দেন। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন এবং আমাদের প্রিয় শাইখ মুফতি ফয়জুল করিম সাহেব তার বক্তব্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আমাদের করণীয় কি। আমরা যদি আমাদের করণীয় সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ আগামীতে আর বন্যার পানিতে অথবা কৃত্রিম বন্যার পানিতে ডুববে না ইনশাআল্লাহ। আমরা স্ব জায়গা থেকে চেষ্টা করব, হোক সেটা প্রতিবাদের মাধ্যমে, হোক সেটা সশরীরে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।